আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী তারেক রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সাথে সরাসরি। তারেক, আপনি তো রয়েছেন বায়তুল মোকাররমের গেটে, সেখানে সমাবেশের অবস্থা কেমন দেখছেন, সেই সাথে জানাবেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আসলে কি বলছেন। জানেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং এই দলটিকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বক্তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই দলটি 2009 সালে হত্যাকাণ্ড এবং 13 সালে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড, একই সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি দায়ে কিন্তু এই দলটিকে বিচারের মুখোমুখি করতে হবে দ্রুত এবং এই দলটির রাজনৈতিক কার্যক্রমের নিষিদ্ধের দাবি। একই সঙ্গে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তারা যেমনটি জানিয়েছেন, জুলাই আগস্ট গণহত্যার ফলে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান যে রাজনৈতিক বাস্তবতায়, এই বাস্তবতায় প্রথমে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, তারপরে মৌলিক সংস্কারের পরে কিন্তু নির্বাচনে যাওয়ার আহ্বান করেন। এর আগে কিন্তু তারা নির্বাচনে যাওয়া এবং এই আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনে যাওয়ার পক্ষপাতী আমরা অনেকক্ষণ আগে যে দক্ষিণ গেটে কিন্তু সমাবেশে বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তারা যেমনটা জানিয়েছেন যে একটি দল 15-16 বছর ধরে যেভাবে খুন এবং অন্যান্য যে অপরাধ করেছে, সেই অপরাধের দায়ে এখনো পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য যে বিদ্যমান রাজনৈতিক দল, তাদের যে নিষ্ক্রিয়তা এবং তাদের যে এই বিচারের দাবিতে তাদের যতটা উদ্যোগী হওয়ার কথা, সে উদ্যোগী তারা দেখছেন না, সেটা নিয়েও কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন।